হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর কেমন আছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। আর আমি এখন মোটামুটি তোমাদের ভালোবাসায় একটু ভালো আছি। তো যা ঠান্ডা পড়েছে বা কি বলবো, প্রচুর ঠান্ডা পড়েছে। আর এখন বাজে হচ্ছে 10টা 27, আর আমি 10টা 27-এই আমি ব্লগটা স্টার্ট করছি। আর শীতের দিন বুঝতেই পারছো কোন দিক দিয়ে টাইম পেরিয়ে যাচ্ছে খুঁজে পাচ্ছি না। কাজ বাগাতে বাগাতে 3টে 3:30 এরকম খেতে খেতে হয়ে যাচ্ছে। সত্যি করেই দৌড়াদৌড়ি লেগে যায়, বেলার সঙ্গে পারা যাচ্ছে না। ছোট দিনের বেলা সত্যি কাজ করে কোন দিক দিয়ে টাইম চলে যাচ্ছে নিজেও খুঁজে পাচ্ছি না। তারপরে বিছানাটা তুলে নিয়ে ঘরের বিছানাটা তুলে বাইরের বিছানাটা তুলতে হবে, দু জায়গায় বিছানা করা হয়। আর এই বিছানাতে না তিনজনে একসঙ্গে ঘুমানো যায় না। আর আমাকেই মাঝখানে দেবে আর দুজনা দু সাইডে ঘুমাবে, মানে আমার মাঝখানে আমি শুতেও পারি না। আমি সত্যি করে মাঝখানে আমি শুতে পারি না, তার কারণ হচ্ছে আমার গায়ে হাত পায়ে প্রচুর ব্যথা করে মাঝখানে শুলে। মনে হচ্ছে যে আমাকে মনে হয় কেউ মেরেছে, জানো, এরকম ব্যথা লাগে মাঝখানে শুলে। কিন্তু আমার প্রবলেমগুলো কেউ বোঝে না, ওইটাই আমার বেশি খারাপ লাগে যে আমি শুতে পারি না। আমাকে যদি কাছে নিয়ে শোয়ার অত ইচ্ছা হয় তাহলে কিন্তু আমাকে সাইডে দিতে হবে, তোমাদের দাদাভাইকে বলি। কিন্তু না, আমাকে সেই মাঝখানেই দেবে। সে আমাকে একটু সাইডে দিলে পরে কিন্তু হয়ে যায়, না সে দেবে না। তো যাই হোক, তার জন্য আমাকে দুটো বিছানা করতে হয়। এখানে আমি আর আমার ছেলে ঘুমাই। আর ঘরেও পুরো খাটটা নিয়ে তোমাদের দাদাভাই ঘুমায়। তো এই খাটে তিনজনের হয় না। আর ছেলে একা ঘুমাতে পারবে না, ছেলে একার ভয় লাগে। সমস্যা দেখেছো কোথায়? চারিদিকেই সমস্যা। আর এই পাতলা ব্ল্যাঙ্কেটটা হচ্ছে পাতলা, এর নিচে আমি আর একটা পাতলা ব্ল্যাঙ্কেট নিই ছেলেকে। ওই কাঁথাটা, এই যে কাঁথাটা দেখছো, এই কাঁথাটা আমি ছেলের ব্ল্যাঙ্কেটের নিচে দিয়ে দিই। তারপরে আমি একটা ব্ল্যাঙ্কেট পাতলা, যে 100 টাকা করে যে ব্ল্যাঙ্কেটগুলো আছে ওগুলো আমি নিই ব্ল্যাঙ্কেটের নিচে। আর এই ব্ল্যাঙ্কেটটা সত্যি শীত মানে না, তার জন্য ওগুলো নিতে হয়। আর মাথায় একটা ঢাকা নিই আর মশারিটা টানাই, ব্যাস হয়ে যায়। আমি এবার ভেবেছি যে মশারির ওপর দিয়ে কোনো একটা কাপড় দিয়ে দেবো, তাহলে ঠান্ডাটা ঢুকবে না। আর এত ঠান্ডা পড়ে গেছে হঠাৎ, না কি বলবো। আর হাত পাগুলোকে নিয়ে মনে হচ্ছে লেপের নিচে ঢাকা দিয়ে রাখলে মনে হয় বেশি ভালো লাগে। আর সবার তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্টের সময় হয় না, আমার সেই সময়টাও হয় না গো। আমি দুপুরবেলা একটু রেস্টও নিতে পারি না। এই টুকটাক কাজ করতে 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 মনে হচ্ছে কোন দিক দিয়ে 6টা 5টা বেজে যায়, নিজেও টের পাই না। তারপরে মনে হয় যে একটু শুই, তারপর আবার ভাবি না, এখন যদি আমি শুয়ে পড়ি তাহলে আমাকে আবার সেই উঠতে হবে। তখন আমাকে যখন উঠতেই হবে তাহলে একবারই রান্নাবান্না করে বিকেলে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে শোবো। এই করে করে আমার শোয়া হয় না, সেই একবারই শোয়া হয় রাত্রেবেলায়। আর ছোটো দিনের বেলা হলে তো আর হচ্ছেই না। বড়দিনের বেলা হলে যাই হোক একটুখানি গড়াগড়ি করতে পারছি। আর এখন তো তাও হয় না, কি করা যাবে বলো। তো এই চিন্তা ভাবনা করেই আমি আবার আর কতগুলো জামা কাপড় ছিল গোছানো বাকি, সেইগুলো গোছাতে হবে। একটার পর একটা পরে একটার পর কাজ থেকেই যায়, কোনো কিছু বাদ নেই। আজকে যে পা মুছি, যে ইয়েগুলো পায়ের নিচে পাতা থাকে পোছাগুলো, সেই পা পোছাগুলো আজকে মনে হচ্ছে কাচতে হবে। অনেক দিন কাচি না পা পোছাগুলো অনেক দিন হয়ে গেল কাচা হয় না, কেমন একটা ধুলো ধুলো হয়ে গেছে। আর আমার যেন তো কোনো জিনিসে ধুলো ধুলো লাগলে সেই জিনিসটা আমি কেচে দিই, ভালো লাগে না পা মুছতে সেগুলো দিয়ে। সেগুলো যদি ধুলো থাকে তাহলে পায়ের ধুলোটা আর কোথায় গেল, তাই না? সেগুলো তো সেই বিছানাতেই উঠবে। তার বিছানা আমার পরিষ্কার না হলে তো কখনোই ভালো লাগে না। ঘুমানোর সময় একবার ঝাড়বো, আর ভোরবেলায় বিছানা তুলবো তখন একবার পরিষ্কার করব, ঘুমানোর সময় একবার পরিষ্কার করব, সব সময় ঝাড়তে। তার জন্য ছেলে আমাকে চিল্লায়। আর এই যে সেই ট্রাঙ্কটার ওপরে দুনিয়ার জামা কাপড়, ছেলে প্যান্ট খুলে এনেই এইখানে, ছেলে যখনই আসবে তখন প্যান্টটা ছেড়ে এখানে থুয়ে দেবে, প্যান্টটা ছেড়ে এখানে রেখে দেবে। ওর হচ্ছে একটা বাজে অভ্যাস, জানো তো। সেইগুলোকে গুছিয়ে নিয়ে, মানে ট্রাঙ্কের ওপরে যতগুলো জিনিস ছিল সবই গোছাতে হবে। সব নিচে ফেলেছি, দেখেছো, সব কিছু নিচে ফেলেছি। আর এখানে সেই কোণাটাতে একটু জাম হয়ে আছে, প্যাকেট ম্যাকেট দিয়ে সে প্যাকেট বেল্ট হাবি জাবি যত দুনিয়ার এক জায়গায় রাখা হয়েছে, সেগুলো গোছাচ্ছি আমি টুকটুক করে। মানে ঘরে জিনিস মানে গুছিয়ে রাখা যায় না, ঠিক আছে, এলোমেলো হবেই হবে। এক হাতে জিনিস আর এক হাতে হয়েই যায়, কোথায় কোথায় চলে যায়। এই ট্রাঙ্কটা এখানে ঢেকে রেখেছি সুন্দর করে। আবার ট্রাঙ্কের ভেতরে যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো আমি ঢুকিয়ে রাখবো। এই যে জ্যাকেটটা, এই জ্যাকেটটা কিন্তু পরে না। এই জ্যাকেটটা শুধু শুধু বাইরে বার করার কি দরকার, জায়গা আটকানো, আবার ঢুকিয়ে রাখলাম। অনেক কিছুই প্রয়োজন নেই, সেগুলো আমি ঢুকিয়ে রাখছি।
তার কারণ হচ্ছে ওগুলো বাইরে থাকলে শুধু ধুলো বালি পড়বে। এই যে একটা কাঁথা, এই কাঁথাটা বার করতে হবে তোমাদের দাদা ভাইয়ের জন্য, জানো তো। ঠিক আছে চলো আলনাটা এবার গুছিয়ে নিই। আলনাটার অবস্থা দেখো, সব নামিয়ে নিয়েছি খাটের ওপরে, দেখেছো। আলনাটার অবস্থা খুব একটা ভালো নেই, তার জন্য ভাবলাম তাহলে আলনাটাও গুছিয়ে নিই। এগুলো যখন গোছাচ্ছি তাহলে সব কিছু গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। বাসনও ধোয়া হয়নি আজকে, অনেক বাসন আছে, বাসন ধুইনি আজকে, বাসনও ধুতে হবে। বৃহস্পতিবার অনেক কাজের লেগেছে তোড়ঝোড়। আজকে টিফিনও খাইনি আমি, জানো, ওষুধ খেয়েছি আর আজকে টিফিনও খাইনি। এই তো, এই করেই তো হয়, শরীরটা দুর্বল। আর শরীর দুর্বল দেখলে পরে কাজ এদিকে হয় না। এবার যদি আমি খেতে বসে যাই তাহলে আমার এদিকে কাজ হবে না। একবার যদি বসে গেছি তাহলে কাজের আমি পেছনে পড়ে যাব। কাজের সঙ্গে বেলার সঙ্গে আমি পারবো না, তার জন্য আমি বসিও না। সকালবেলা চা খাওয়ার টাইমে যেইটুকু বসা হয় ওইটুকুই, তারপরে আবার যদি বসতে যাই তাহলে হয়ে গেল কাজের দেরি। ওই একটুখানি ব্রাশ করতে করতে হাঁটবো, একটুখানি চা খাবো, ওইটুকুতেই আমার কত টাইম লস হয়ে যায়। ভাবি মাঝে মধ্যে কেন যে বসতে গেলাম, কেন যে চা খেতে খেতে বসতে গেলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেয়ে নিলেই ভালো হতো, কিন্তু কিছু করার নেই, আমারও তো শরীরটা একটু তো রেস্ট দিতেই হবে বলো। আজকে ভাবছিলাম কাছাকাছি করবো না, কিন্তু ওই যে পা মোছাগুলো কাছাকাছি করতে হবে, পায়েগুলো দুটো কাচতেই হবে। আবার কালকে যেখানে রান্নার কাছে যেগুলো পেতে পেতে রান্না করি বসে বসে, খালি পায়ে তো রান্না করা যায় না। আর আমাদের সানটা যা ঠান্ডা, বাপরে প্রচুর ঠান্ডা, পা মনে হচ্ছে একদম সেই ঝিনঝিন ধরে যায়, এত ঠান্ডা জানো। আলনাটা যে আজই গুছালাম না, কালকে দেখবে এটার কী অবস্থা হয় হাল। ঠিক আছে, একটা যদি টানে একটা যদি পড়ে না, সেটাকে আর কখনোই ভাঁজ করে সেই জায়গাতে রাখা হবে না। ওটা পড়ে থাকবে তো পড়েই থাকবে, বুঝেছো। তো ঠিক আছে বন্ধুরা, চলো অনেকক্ষণ তোমাদের সঙ্গে তো বক বক করেই গেলাম, কাজও করে গেলাম। তো এখন তোমরা সঙ্গে থাকো আমার, দেখতে থাকো। আমিও কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে একবারই তোমাদের সঙ্গে মনে হচ্ছে রাতে দেখা হবে। তা এখন হচ্ছে আমার ফেসবুকে আজকে ভিডিও বানানোর ইচ্ছা আছে একটু সাজুসুজু করে, জানো তো। অনেক দিন কোনো সাজুসুজু করা হয় না, তাই আমার ইচ্ছা আজকে আছে যে একটুখানি ফেসবুকে ভিডিও একটু সাজুসুজু করে করব। আমারও তো একটু ইচ্ছা হয় বলো সাজুগুজু করতে, তো কোনো সময় তো মনে হয় না সাজুগুজু করি আর কি। তো চলো সঙ্গে থাকো তোমরা। ও বাবা, তোমাদের তো বলে দিলাম সঙ্গে থাকো তোমরা। রান্নাঘরটা মোছা বাকি আছে এখনও, ঘরও মোছা বাকি আছে, দেখেছো। আর এই যে গ্যাসটা এই কোণে রেখে দেবো, দরজা সামনেটাতে রেখা, মানে একদমই সামনেরটাতে রয়েছে। রান্নাঘরটা মুছে নিলাম কেন বল, রান্নাঘরটা যার অবস্থা হয়েছিল পুরো গুছিয়ে রান্নাঘরটাকে মুছতে কত টাইম লাগে বলো তো। আর আমি আজকে কী করেছি জানো, প্রথমে সার্ফের জল দিয়ে প্রথমে রান্নাঘরটা মুছে নিয়েছি, কালি শুদ্ধ কালি শুদ্ধ কালি। প্রথমে আমি সার্ফের জল গুলিয়ে রান্নাঘরটা সুন্দর করে মুছেছি, তারপরে এখন ফিনাইল দিয়ে মুছছি। তার মানে বুঝতে পারছো রান্নাঘরের পরিস্থিতি কেমন হয়েছিল। প্রত্যেক দিন মোছা হয় কিন্তু এত কালি যে কোথার থেকে আসে কে জানে। আর এই যে ডিম এনেছিল, ডিমগুলো ট্রেতে রেখে দিচ্ছি। এত বড় এই কটা ডিমের জন্য 12টা ডিম আছে, 12টা ডিমের জন্য আবার একটা ট্রে। এই ডিমটা উঠছে না, এই ডিমটা একদম লেগে গেছে, এটা বেশি জোর করেও তুলতে গেলে ফেটে যাবে। যাই হোক, রান্নাঘরটা মুছে নিচ্ছি পরিষ্কার করে। আর এত কালি বলতে গেলাম তোমাদের ভুলে গেলাম, এত কালি কোথার থেকে যে আসে, বাপরে প্রচুর কালি জানো। আমি যখন ঘর মুছি বালতিটা আমি দেখি যে এত কালি, বাবার এই শীতের দিনে। কিন্তু গরমের দিনে মুছলে পরে, ঘর মুছলে পরে এই কালিটা হয় না, ধুলোটা দেখতে পাই কিন্তু কালিটা দেখতে পাই না। আর শীতের দিনে ঘর মুছলে আমি শুধু কালি দেখতে পাই, মানে এদিকের হাওয়া, কারখানায় যত কালি আছে সব মনে হচ্ছে এদিকেই আসে। আর গাছের পাতাগুলো দেখলে বোঝা যায় কত কালি পড়েছে। যদি একটু বৃষ্টি হয়ে যায় তাহলে আবার একদম ধুয়ে যাবে, সুন্দর চকচকে পরিবেশ হয়ে যাবে, বুঝেছ। তো এইগুলো গুছাতে বাগাতে কত টাইম লাগে বলো তো। হ্যাঁ, একার হাতে সব কিছু, সারাটা দিন চলে যায় এই করতেই আমার, জানো তো। এখনও খাওয়া নেই দাওয়া নেই, শুধু কাজ আর কাজ, কাজ আর কাজ। খেতে গেলে বসতে গেলে লেট, তাই না। তো ঠিক আছে চলো, অনেক গল্প করেছি, অনেক কথা বলে নিলাম, এবার তোমরা আমার সঙ্গে থাকো। আমি চান দান করে পুজো টুজো দিয়ে ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে একদমই তোমাদের সঙ্গে রাতে দেখা হবে। আবার বলছি
আজ বৃহস্পতিবার দিন এরকমই থাকে, একটু চাপ থাকে কি করব। আর আমার বৃহস্পতিবার আর শুক্রবার যেদিন কাছাকাছি থাকে সেদিনও এরকম চাপ থাকে। আর বৃহস্পতিবার তো থাকবে, বৃহস্পতিবারে পুজো দিতে হয়। তো যাই হোক বন্ধুরা, চলো আবার আসছি তোমাদের সঙ্গে, দেখাও হবে, গল্পও হবে, সবই হবে। রান্না করতে করতে, রুটি করতে করতে সবসময়তেই তোমাদের সঙ্গে দেখা হবে, চিন্তা নেই। তো ততক্ষণে তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ভিডিও কন্টিনিউ। অবশ্যই তোমরা আমার এইভাবে যেইভাবে পাশে আছো ওইভাবেই থেকো, আর অবশ্যই দেখতে থাকো, ঠিক আছে? তো চলো ছটফট করে আমি কাজগুলো করে নিই। রান্নাঘরটা মুছলে শুধু হবে না, এখনও ঘর মোছা বাকি আছে, বুঝেছো? শুধু রান্নাঘর মুছলে হবে? তো চলো আসছি আবার, ঠিক আছে? বিশাল ঠান্ডা লাগছে, আমারই মনে হচ্ছে দুনিয়ার ঠান্ডা। কি বলো তো, জলটা ঘাটা হয়েছে যে বেশি পরিমাণে, ওই জন্য ঠান্ডাটা মনে হচ্ছে বেশি পরিমাণে লাগছে, বুঝেছ? এখন বেগুন পোড়াবো রুটি খাওয়ার জন্য। তরকারি রান্না করেছিলাম, শেষ হয়ে গেছে। এই রাতে আর কিছু করতে পারছি না। না না, জল পড়েনি, জল পড়বে যেন। বেগুনটা সেদ্ধ করিয়ে পুড়িনি। কটা দেবে? একটা পুরোবো, একটাই দিয়ে হয়ে যাবে নাকি দুজনের? না, একটাতে এই দেখো বেগুন, বেগুন সাইজটা দেখেছি। না না, এটা ঠিক আছে। হ্যাঁ এটাই ঠিক আছে রে বাবা। কুচি কুচি মন কত যে সরল, কুচি কলা পাতায় চাই যেমন, না যেও তুই দূরে। উল্টো পাল্টা গান করছে দেখেছি আমি, পুরো সে লাগিয়ে দিয়েছি। ঠান্ডা আসছে, হাওয়া, ঠান্ডা হাওয়াটা আসে, ওই জন্য এটা লাগিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই বলেছিল পুরো ঝাপটাই নামিয়ে দিতে, ঝাপটা নামিয়ে দিলে হাওয়াটা লাগতো না। ঠান্ডা পুরো, রান্নাঘরটা পুরো ঠান্ডা হয়ে যায়। ভোরবেলা উঠি তো তখন বুঝতে পারি আমি কতটা ঠান্ডা লাগে আমার। যাই হোক, ছেলে আছে বেগুন পোড়া মাখাবে। তো তোমাদের দেখো, আগের দিনে যখন বেগুনটা পোড়ালাম তখনও তোমাদের সাথে ভিডিও করছি, যে দেখিয়েছি তোমাদের, শেয়ার করেছি বেগুন পোড়া দিয়ে রুটি। আজকেও সেই সেম, মানে বেগুন পোড়া দিয়ে রুটি। উনুনে পোড়ালে বেশি ভালো লাগে খেতে, উনুনে পোড়া সত্যি খুব টেস্টি হয়। কেন কি থেকে যায় উনুনে? কিছু থেকে না, ভালো লাগে খেতে। কালো ভালো হয়ে যায় না, কালোটা বেশি হয়ে যায় কালিতে। হ্যাঁ। তো আজকে আমি রাস্তায় বেরিয়েছিলাম, নিয়ে পড়েছি এখানে গুড় জাল দেয় না, সে দাদা ভাই আমাকে বলছিল, আমার গুড় শেষ হয়ে গেছে, সত্যি আমার গুড় শেষ হয়ে গেছে। যদি ইচ্ছে করে না একটু রুটি দিয়ে খাবো, তো সেইটাও নেই, শেষ হয়ে গেছে। নিয়ে এবারে দাদা ভাই আমাকে বলছে, তোমার কি গুড় নাই, তোমার কি গুড়ের খুব প্রয়োজন? আমি বলছি নাই তো, চাটা খেতে হয়, এখন একটু গুড় নেই। আমি বলছি ঠিক আছে, কালকে আমি তোমাকে একটুখানি দেবো, তুমি জাল করে নেবে। আমি বললাম ঠিক আছে। তো ওইখানে দাঁড়িয়েছিলাম গেটের সামনে, তখন আজকে দেখলাম তো। হ্যাঁ, বলছে আমি একটু, হ্যাঁ আজকেই বললো, বলছে একটু দেবো রস, তুমি জাল করে নেবে। আমি ঠিক আছে, তাই হবে। আর বাটিতে একটু গুড় রেখেছিলাম। দুটো দেবো না, একটাই থাক নাকি। বাটিতে একটু গুড় রেখেছিলাম, নিয়ে পরে সেই গুড়টা না সকালবেলা উঠে দেখি কি বাটির থেকে ঢাকনা সরে গেছে, মানে ওইটা ইঁদুরে নালে ছুঁচোতে খেয়েছে, বুঝেছো? এই যা, আজ ইঁদুর মারা বিষ দিতে হবে, রুটিতে করে দিয়ে দেবো। এত ইঁদুর হয়েছে, রাত্রেবেলা ঘুমাতে দেয় না, সে মানুষের মতো আওয়াজ করে, মানুষের মতো ধূপ ধাপ করে সেই ইয়ে হয়, আওয়াজ হয় জানো টিনে। তো এত ইঁদুর হয়েছে, তো ইঁদুর মারা বিষ আনা হয়েছে, সেই ইঁদুর মারা বিষ আনা হয়েছে, কিন্তু দেওয়া হয়নি, দিতে হবে। ছেলে যখন বেগুনটা পোড়াচ্ছে, ও পোড়াক, আমি সরে এলাম তোমাদের সাথে গল্প করতে। আজ সারাদিন একটু গল্প করতে টাইম পেয়েছি বলো? একটুও টাইম পাইনি গল্প করতে, কখন গল্প করব, সারাদিনই কাজ। আজ আর বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবারে ওটা দিয়ে ইয়ে করছিস কেন? এগুলো একদমই বাজে লাগে আমার। বেশি মাত্রা বড় হয়ে গেছে বেগুনটা, আমার কাছে দে, সরানো যায় না, পারে না, কিছু কাঁচা রয়েছে।
থাকবে, সব ঠিক হয়ে যাবে, একাই পড়া হবে। সর, খোঁচা দিলে ওগুলো কিচ্ছু থাকে না। নিয়ে পড়ে কি বলতে গেলাম দেখেছো, মাঝখানে ভুলে গেছি, যা ভুলে গেছি। কাজ, ও বৃহস্পতিবারে পুজো দিয়ে কাজ করে খাওয়া দাওয়া করতে করতে বাবার আজ 3টে 3:30 বেজে গেছে গো। আজ একটু শুয়েও নাই, ভিডিও করছিলাম দেখেছো, একটু সাজুগুজু করে আছি, ফেসবুকে ভিডিও দিলাম সেজে গুজে, ফেসবুকেই ভিডিও করছিলাম বুঝেছ, আমিও কাজল পরে আছি এখনো। এবারে ভিডিও করতে করতে টাইম চলে গেল, মানে সন্ধ্যেবেলা একটু চা খেলাম, তারপরে আমি বললাম না ধীরে তোমাদের সাথে আর গল্প করতে কখন টাইম পাই, কিছু না কিছু কাজের মধ্যে ব্যস্তই হয়ে থাকে, ওই কাজের ফাঁকে ফাঁকে একটু করে গল্প করি তো ওইটাই একদম আনন্দ লাগে, সব কিছু ভুলে যাই তোমাদের সাথে গল্প। আর না, ওই একটাই থাক, হবে না, হবে না, তোমাদের সাথে গল্প করলে সব ভুলে যাই গো, সব ভুলে যাই। তোমরা আছো আমার পাশে, তাই তো আমার ভালো লাগে, তোমরা আছো আমার পাশে। এখানে কাঁচা, ওইখানে সব হয়ে গেছে। তোমাদের আমি সবসময় জন্যই ভালোবাসবো, যেরকম ভালোবেসে যাচ্ছি ওরকমই ভালোবাসবো, আর তোমরাও আমাকে যেরকম প্রথম থেকে যেরকম ভালোবাসা দিয়ে যাচ্ছ ওরকমই ভালোবাসা দিও, ঠিক আছে? তো আমি কিন্তু পরিবর্তন হইনি আর হব না, তোমাদের যেরকম ভালোবাসা তোমাদের দরকার আমি দিয়ে যাবো, আর তো আমার যে ভালোবাসা তোমাদের কাছ থেকে পাওয়া না সেটা তো আমি পেয়েই যাব। কিন্তু কিছু কিছু মানুষ আছে ভুলে যায়, ঠিক আছে, ভালোবাসলে ভালোবাসার মর্যাদাই দিতে পারে না, খাবে দাবে 2 দিন পর ভুলে যাবে, তোমাকে চিনবেই না, বুঝেছো, এরকম মানুষও আছে, যখন খাবার পাবে না তখন তোমাকে চিনবে, আর যখন খাবার পাবে তখন তোমাকে চিনবেই না, ভুলে যাবে, সেটা হচ্ছে মানুষের নীতি, বুঝেছো? ছাড় না, তোকে দেখা যাচ্ছে কেমন ছাগলের মতো, আর পুড়ে গেল দেখি, ছাড়, সঙ্গে সঙ্গে গ্যাসটা কমিয়ে দিতে হবে। ঠিক আছে, এখন আটা মাখছি, বেগুন পোড়া হয়েছে, হয়ে গেছে না, দেখি উঁচু কর, ইয়া ওইখানে হাত দিচ্ছ, হ্যাঁ হয়ে গেছে, আরেকটা করবি না? আর লাগবে না কেন, তুই বললে 2টো লাগবে, দুজন না 2টো, অত বলবি, এত তুমি খাবে নাকি? আমি খাবো না, বেগুন ভালো লাগে না আমার খেতে। তো ঠিক আছে চলো, এরকম তো হ্যালো না, আমি দিচ্ছি গুড নাইট বলবো, তখন আবার একবার আসবো, ঠিক আছে? চলো, এখন গুড নাইটটা বলবো না, এখনও খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়নি, সব দিন তো বলি না বলো, সব দিন গুড নাইট বলে দিই তোমাদের, কিন্তু না, আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর বলবো। আমাদের দিদিভাই কত রোগা হয়ে গেছে দেখেছো, মুখটা ছিল এই ঢাক, দিদিভাইয়ের ছেলে রোগা হয়নি, দিদিভাই রোগা হয়ে গেছে, অনেক রোগা হয়ে গেছে, বল রোগাই ভালো, মোটা ভালো না, দিদিভাই যে দিদিভাই মেনটেন করে খাওয়া। দেখো রাত বাজে 9:30, হাতে রয়েছে আটা মাখা, ছেলেকে তখন রুটি করে দিলাম, ছেলে খেয়ে শুয়ে পড়েছে, ঠিক আছে, আর আমি বসে আছি তোমাদের দাদা ভাইয়ের জন্য, কখন আসবে, কখন রুটি করে দেবো, কখন খাবে, কখন আমি খাবো, তারপরে শোবো, বুঝেছ, আমি ওয়েট করে বসে আছি, হাতে আটা এখনও লেগে আছে, ঠিক আছে, হাতে ধুই নাই, ছেলেকে করে দিলাম, ছেলে খেয়ে শুয়েও পড়েছে, আমি বললাম যে তোকে করে দিই, তুই খেয়ে শুয়ে পড়, খেয়ে শুয়ে পড়লো, অনেক রাত হলে না ওকে ডাকলেও খায় না, মানে বেশি যদি রাত হয়ে যায় না, তারপর রুটি করে ওকে যদি যে ও ডাকিও খাবেই না রাত্রেবেলা,
আর সকালবেলা বলবে মা আমার খুব খিদে পেয়েছে, তখন আমি বুঝতে পারি যে ও রাতে তো খায়নি, তাই ওর খিদে পেয়েছে। বুঝেছ? আমি বসেই আছি এখানে বাইরে, কখন আসবে ওয়েট করছি। যাই হোক, আমি এখন চলে যাব রুটি করতে, তোমাদের গুড নাইটটা বলে। তোমাদের গুড নাইটটা বলতেই আমি এসেছি, মানে ভালো লাগছে না তোমাদের যতক্ষণে গুড নাইটটা না বলবো। আর আর কি বলো তো, খেয়ে তখন একদম বিছানায় ঢুকে যাব। তোমরাও, যা ঠান্ডা পড়েছে বাবা, এই ঠান্ডার মধ্যে না এখন কোনো কিছুই ভালো লাগছে না, প্রচুর ঠান্ডা লাগছে। আর আমাদের এখানে তো মনে হচ্ছে বেশি ঠান্ডা লাগছে, আর আমাদের ঘরে সত্যি তখন ঠান্ডা লাগছিল না, এখন ঠান্ডা পড়েছে। পাগুলো মনে হচ্ছে শুকিয়ে গেল ঠান্ডায়, হাত পা সেই বয়স্ক মানুষের মতন হয়ে গেছে, ছুটকু ছুটকু, একদম শুকিয়ে গেছে শীতে। নিজেরই খারাপ লাগছে, এ মা কেমন শুকিয়ে গেছে পায়ে। যাক, অনেক শুকিয়ে গেছে, অনেক শুকনো হয়েছে, বেশি গল্প হয়ে যাচ্ছে, তাই না? বেশি গল্প হয়ে যাচ্ছে। তোমাদের সাথে করবো না, কাদের সাথে করবো গল্প? তোমরাই তো আছো আমার সঙ্গী, গল্প করার সঙ্গী, তাই না? ভালো, তাই তো, তোমরাই তো সব। ঠিক আছে, চলো, অনেক রঙ্গ তামাশা হয়েছে, অনেক রঙ্গ তামাশা, অনেক ভঙ্গি, আর করতে হবে না, অনেক রাত হয়েছে। তো শীতের রাত তো মনে হচ্ছে অনেক হয়ে গেছে, এটা যদি গরমকাল থাকতো কেউ ঘুমাতোই না, রাস্তা দিয়ে লোক যাওয়া আসাই করতো। আর এখন দেখো বাইরে একটা রাস্তায় লোক নেই, সব ঘরে ঢুকে গেছে ঠান্ডার ভয়ে, তাই না? তো ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো হলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।